বলছি এবারে চমক কি? চমকটা তো একটু দেরি আছে। এবছরও একটা অবশ্যই অভিনবত্ব থাকবে কাজের মধ্যে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। এই যে কলকাতার দুর্গাপুজোয় খুঁটি পুজোর সময় এসে এই যে বন্ধু বান্ধব যে বসে আড্ডা মারছি, এটা কিন্তু আলাদাই একটা ভাইব, কি তাই না? একদম। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে পেরেছো। আজকে থেকে শুরু হয়ে গেল আনকাট কৌশিকের দুর্গাপুজোর শুভ সূচনা। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দুর্গাপুজোর যে ইনস্টলেশনের কাজগুলো রয়েছে তার প্রস্তুতি। আজকে আমি চলে আসলাম কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতি দেখানোর জন্য। এখানে রয়েছে কিন্তু পুজোর ব্যানারটা, তো খুঁটি পুজো যেখানে হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির গলির মুখে এখানে একটা পোস্টার দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে শুভারম্ভ দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা 10ই মে শুক্রবার বিকেল 5 ঘটিকায় দক্ষিণপাড়া, যেমন এটা রয়েছে পোস্টারটা। আর এই পোস্টারের ঠিক পাশ থেকে চলে যাব এই রাস্তা ধরে পুজো কমিটির ঠিক যেখানে খুঁটি পুজো রয়েছে সেই জায়গাটার সামনে। আর তোমাদেরকে সবটা শেয়ার করবো। রাস্তার মুখে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির ব্যানারটা তোমাদেরকে দেখালাম। তারপর চলে আসলাম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এই জায়গাতেই হতে চলেছে দুর্গাপুজোর শুভ সূচনা, মানে এই দিকটা দিকে হচ্ছে। তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আর এই দিকে যেমন রয়েছে একটু আগে তোমাদেরকে দেখালাম, এখানে দুর্গাপুজোর ঢাকে কাটি কিন্তু পড়ে গেছে। দুর্গাপুজোর শুভ সূচনায় ঢাকে কাঠি কিন্তু এখানে পড়ে গেল, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর তার ঠিক বিপরীত দিকে রয়েছে দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে। সেই খুঁটি এখানে রাখা রয়েছে লাল গাঁদা, হলুদ গাঁদা এবং আম পলক দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই খুঁটিটাকে সুসজ্জিত করা হয়েছে। আকাশে মেঘের ভেলা চলছে ঘন্টা বাজে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে এখান থেকে আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হলো। তো এই যে কলকাতার দুর্গাপুজোয় খুঁটি পুজোর সময় এসে এই যে বন্ধুবান্ধব যে বসে আড্ডা মারছি, এটা কিন্তু আলাদাই একটা ভাইব, কি তাই না? একদম। তো তোমাদের কেমন লাগছে বলো এখানে এসে? খুব আনন্দ, মানে দুর্গাপুজো শুরু হয়ে গেছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ সত্যি, মানে দুর্গাপুজোর একটা যে আভাস সেই আভাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এরপরে আরও অনেক ভিডিও আসবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আর আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেতে থাকি। চলো, এখানে তোমাদের খুঁটি পুজোর খুঁটিটা দেখিয়ে দিলাম। আর দুর্গাপুজোর শুভ সূচনায় যে খুঁটি পুজোর মাধ্যমে হতে চলেছে সেই খুঁটি পুজো কিন্তু এখানে শুরু হয়ে গেছে, মানে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। আর দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি এবছর 64তম বর্ষে পদার্পণ করেছে। এখানে কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে খুঁটিটা এই জায়গার মধ্যে উপস্থাপন করা হবে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। সেই শুভ মুহূর্তের সামনে আমরা চলে আসলাম। এখন খুঁটিটা পদার্পণ করা হবে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। প্রথমেই আপনাকে শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য আবার নতুন করে এখানে। বলছি এবারে চমক কি?
চমকটা তো একটু দেরি আছে, কারণ হলো সবে শুরু হয়েছে, আমার প্রিপারেশন শুরু হলো আজকের থেকে। আমি এই মাঠটাকে নিয়ে আমার অনেক ভাবনা আছে, অনেক কিছু আছে, যে মাঠটার মধ্যে একটা অদ্ভুত এর আগের বারে কাজ করার পরে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে। সেই ভালোবাসার জায়গা থেকে আমি এবছর নতুন কিছু একটা চমক আনার চেষ্টা করছি। আমার মনে হয় সেই চমকটা দেখেই চমকটা অনুভব করা ভালো, আগের থেকে প্রকাশ না করে জিনিসটা সেই চমকটা চমকের মতন থাক, সেটা একবারে দেখাই আমার মনে হয়। থিমের নামটাকে আমরা একটু জানতে পারি? এখনও সেইভাবে কিছু ভাবা হয়নি থিমের নামটা, একটা ভাবনা থেকে শুরু হচ্ছে। আমি হয়তো থিমের নামটা হয়তো কয়েক মাসের মধ্যেই সেটা প্রকাশ করব, এখনও পরিষ্কার করে থিমের ভাবনা বিক্রি এখনও। আপনার মণ্ডপে দুটো জিনিস খুব থাকে, একটা তো সুন্দর একটা শব্দ মৃদু, তার সাথে লাইটের ব্যবহার, এটা কি এখানেও থাকছে? হ্যাঁ, অবশ্যই, সেটা নিয়েই তো আমাদের পুজোটার দুর্গা পুজোর একটা উৎসব। সেই উৎসবটা এবছর শুধু তাই নয়, আমার প্যান্ডেলের মধ্যে অনেক কিছুই থাকে, লাইট থাকে এবং সুন্দর সাউন্ড থাকে, তার সঙ্গে প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে। এবারে প্রতিমা শিল্পী কে এখানকার? সৈকত বাসু। ধন্যবাদ। সৈকত দা, প্রথমে ধন্যবাদ আপনাকে, কেন একটা অক্ষয় তৃতীয়ার দিন শুভ দিনে। তো বলছি একটু যদি বলেন, আমরা পুরোটা জানতে চাই না, যে আপনি তো মৃৎশিল্পী, আপনার পরিকল্পনা কি রয়েছে এই পুজোর জন্য, মানে প্রতিমা? প্রথমেই আপনাদের সকল দর্শককে অক্ষয় তৃতীয়ার আর আগাম শুভেচ্ছা জানাই শারদীয়ার। তো এবছর প্রথম খুঁটি পুজো এখানেই হলো আর কি, এটা দিয়ে শুরু হলো আমার কাজে। আগামী বছরেও এখানে কাজ করেছিলাম, চেষ্টা করেছি একটা অন্যরকম কাজ সকলকে উপহার দেবার। এবছরেও একটা অবশ্যই অভিনবত্ব থাকবে কাজের মধ্যে, তো সেটা কাজ হওয়ার পরেই বুঝতে পারবেন কী ধরনের। বলছি কিছুটা একটা পরিকল্পনা থাকে যে সমাজকে সচেতন করার জন্য বা কিছু, এটা কেমন ধরনের হতে পারে, কি আমরা একটু জাস্ট আভাসটা পেতে পারি? দেখুন, আমরা যে দেবী দুর্গাকে পূজা করি আর কি, সেই দেবী দুর্গার যে মূর্তি, সেটা পুরোটাই সমাজকে বার্তাই দিচ্ছেন উনি। আসরিক শক্তিকে দমন করে দেবত্বে উত্তরণ হচ্ছে, তো সেই ব্যাপারটাই এখানে কাজ করবে। তবে এখানে এমন একটা মাতৃমূর্তি প্রতিমা হবে যেটা দর্শক দেখতে পাবে, সেটা যে সমস্ত এই যে বিশ্বব্রহ্মাণ্ড যিনি চালন করছেন, সেই চালিকা শক্তি ফুটে উঠবে পুরো মূর্তির মধ্যে, মাতৃমূর্তির মধ্যে। থ্যাংক ইউ। আর একটা ছোট্টখানি কথা বলি, যে এর মধ্যে যে প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে আমরা বিভিন্ন মাতৃ প্রতিমা দেখতে গিয়ে সেটা হচ্ছে আমরা আর্টের প্রতিমাই দেখি, অর্থাৎ শিল্পীরা বলে যে তাদের শিল্প সত্তা, এখানে কি শুধু শিল্প সত্তা থাকবে নাকি একটা মায়েরও আবরণ থাকবে? অবশ্যই মায়ের আবরণ থাকবে, যেহেতু পুজোটা সকলের জন্য, সেহেতু এবং দুর্গাকে কেন্দ্র করেই এই সমস্ত কিছু তৈরি হচ্ছে, সেহেতু অবশ্যই সেই মায়ের মাতৃমূর্তির যে ছাপ, মায়ের মুখের যে মধ্যে যে মাতৃত্ব, স্নেহ, এবং তার সাথে উনি যে সকলকে চালনা করছেন, তার যে একটা শক্তি, সেটাও ফুটে উঠবে। এই তো ছিল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর শুভ সূচনার একটা ছোট্ট ভিডিও খুঁটি পুজোর মাধ্যমে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। তুমি সম্পর্কে জানতে পারলাম না, যখন জানতে পারবো তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, তখন যেন টাটা।